বলেন। মোহাম্মদ সোহাগ। গ্রামের বাড়ি কোথায়? রতনপুর। কোন থানা? গলাচিপা। এইখানে 10 মিনিটে আসছেন কি? 10 মিনিট আসছি বেড়াতে। কার বাসায়? শ্বশুর বাড়ি। শ্বশুরের নাম কি? মৃত গনিমের দা। কতটুকু? ওখানে আধা কেজি। আধা কেজি? জি। কাকে কোথায় নিয়ে যাচ্ছিলেন? আমাকে এক লোক টাকা দিয়েছে। সেই নাম কি? সেই লোকের নাম কি? বাসিরুল। হ্যাঁ, বাসিরুল। বাসিরুল। বাবার নাম কি বাসিরুলের? আমি জানি না। এই বাসিরুল এর সাথে যোগাযোগ হয়েছে কিভাবে আপনার সাথে? এর সাথে যোগাযোগ হয়েছে আমার এখানে আসছি এরপর হইতে যোগাযোগ হয়েছে, মানে যাই হে জামাই। কতদিন ধরে করেন? আমি ব্যবসা করি না, আমি এটা আনাইছি ওই রোহিঙ্গা কিনে আনছি। এই যে খন্নার আছে। কত টাকায় কিনে আনছেন? এটা আনছি আমি 13,000 টাকা। 13,000 টাকা? 13,000 টাকা রাখছি। এই 13,000 টাকায় কার কাছ থেকে কিনছেন? 13,000 টাকা এটা কিনছি ওর কাছ থেকে। ওকে, ওই লিটন খন্নার। লিটন খন্নান। এনার বাবার নাম কি? জি জি। এই লিটন খন্নানের বাবার নাম জানি না স্যার। এই কতদিন তার সাথে আপনার এই ব্যবসা হয়? ব্যবসা হয় না, এটা মানে এর সাথে আমার ওই জেলে গেছিলাম আমি একটা রাজনৈতিক মামলায়, তখন ওই জায়গায় পরিচয় হয়েছে। গড়পড়া একটা মামলা খাইছিলাম। সেটা রাজনৈতিক মামলা না, ওটা মানে ওই কারণে। এখন বলেন আপনি সত্য কথা, আপনার সাথে কারা কারা জড়িত এই গ্রামের পাবলিক শুনুক। এবং আমি তো নাম একবার বলছি, আবার আনছি লিটন খন্নার কাছ থেকে 13,000 টাকা দিছি দাদা। আর আমি দিছি এখানে 3,000 টাকা, আর এই এক লোক দিয়েছে 10,000 টাকা। আমি 3,000 টাকা তাকে বিকেশ দিয়ে আনছি। খন্নার কি আপনি চিনেন? সবাই চেনে এই এলাকার। আপনারা চিনেন? গোপালদির বাজারের দক্ষিণ সাইডে হেলাল বইয়া সন্তানের ছেলে হেলাল বইয়ার বাসার দক্ষিণ সাইডে আসছে, একটা রিক্সা একটা লোক আসতেছে অপরিচিত। তখন অপরিচিত দেখে আমার একটু সন্দেহ লাগছে। আর যেই লোকটা রিক্সা চলে আমরা জানি সে গাঁজা খায়, তাই সেই জন্য আমি ওকে সন্দেহ লাগে। আমার পিছন ছিল আমার একটা ভাগনা বেল্লাল করে নাম, তাকে আমি বলছি বেল্লাল তুমি নামো। নামিয়ে আরে ধরছি, ধরে হিট করছি। ওই যে সামনের ইতে না, সেখানে বোঝা যায় প্যান্ডের ভিতরে, সেখানে বোঝা যায় গাঁজা প্রায় 1 কেজির মতন গাঁজা হবে। পরে আমি ধরার পরে আশেপাশে যারা ছিল তারা আমার আইয়া সহযোগিতা করছে ভাই এবং হেল্প করছে। তাদের সহযোগিতায় আমি গাঁজা উদ্ধার করতে। আমার নাম মহিউদ্দিন। আমরা কিছুক্ষণ আগে বিকাল শেষ প্রান্তে দক্ষিণ থেকে এই ভদ্রলোক মাছের সাথে আনুমানিক সামুদ্রিক মাছ হবে 10 কেজি, সেই মাছের ভিতরে তিনি এই গাঁজা হাফ কেজি থেকে এর উপরে হবে। এই এলাকায় আরও তাদের এই সহযোগী আছে, তাদের কাছে আমরা ইনফরমেশন পেয়ে তাকে আমরা আটকাইছি, এই হাতে নাতে ধরছি। আমরা চাই এই গাঁজা সহ যারা এর সাথে জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনবেন এবং পুলিশ প্রশাসনকে বলবো এই গাঁজা আপনারা নির্মূল করবেন। আপনাদের মাধ্যমে যদি এই গাঁজা যদি এই 10 মিনা গলাচিপায় ছড়ায়, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। আমরা এর আগেও এই যে বাঁশবাড়িয়াতে ঘটনা দেখেছি, আমরা এর আগে মাছকালিতে ঘটনা দেখেছি, 10 মিনা বিভিন্ন জায়গায় দেখেছি। এই যুব সমাজকে গাঁজা বাবা আজকে ধ্বংসের পথে নিয়ে গেছে।